পরে আমি একা একা দেখলাম, খাড়াই খাড়াই দেখতেছি যে কাঠ বাগানের ভিতরে থেকে একটা আগুনের পাইলে, আচ্ছা একটা আগুনের পাইলে আসলো, বাইরে এলো। আচ্ছা, আপনি যেখানে প্রস্রাব করতে বসলেন বসলেন সেখান থেকে কাঠ বাগানটা কত দূর দেখা যায় মোটামুটি আপনার এই 2 পাখি ফাঁকে সারাটা ইরি খেত বাই খুঁজে মানে আইটে আমি আমার যে কান দে সাইকেল ওটা আমার মনে হইতেছে না সাইকেল, ঠিক আছে। আপনি হাঁটার তালে আছেন? আমি হাঁটার তালে আছি। বাড়ি মেরে আবার জ্বলছে, জ্বলার পরে দেখি মোটামুটি আপনার 200 গজ ফাঁকে একটা সাদা কাপড় পরা রাস্তার এই পার থেকে ওই পার বউ চলে গেল। বউ গা শিউরে ওঠা ভৌতিক সব সত্য ঘটনা নিয়ে ভয়, সব ভয় এখানে। এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে থেকে যারা ফেসবুক এবং ইউটিউবে আমাদের ভয় এপিসোড দেখছেন তাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি নাজমুল ইসলাম। এই মুহূর্তে আমরা রয়েছি মানিকগঞ্জের নবগ্রাম এলাকায়। প্রতি এপিসোডের মতো আজকেও কিন্তু আমাদের সাথে একজন বিশেষ অতিথি রয়েছে, তার জীবনের সাথে ঘটে যাওয়া কিছু ভৌতিক ঘটনা আমাদেরকে শেয়ার করবেন। আশা করছি পুরো অনুষ্ঠান জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন। তো আজকে যিনি আমাদের সাথে অতিথি রয়েছেন তিনি একজন অটোরিকশা চালক। তিনি অটোরিকশা চালিয়ে তার জীবন জীবিকা নির্বাহ করেন। অনেক সময় কিন্তু তাকে এই অটোরিকশা নিয়ে রাত বিরাত অনেক জায়গায় দূর দূরান্তে কিন্তু আসলে এটি চালিয়ে নিয়ে যেতে হয়। তো আমরা আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আজকে আমাদের যে অতিথি রয়েছে অতিথির কাছে। বাবু ভাই, আসসালামু আলাইকুম। ভালো আছেন আপনি? হ্যাঁ আলহামদুলিল্লাহ। তো আপনি তো অটোরিকশা চালিয়ে আপনার জীবন জীবিকা বর্তমানে নির্বাহ করছেন। তো আপনার এই যে জীবনে কোনো ভৌতিক ঘটনা আছে কিনা আমাদের যদি একটু বলতেন। হ্যাঁ আছে আছে। আমরা কোন ঘটনাটা শুনবো আগে? এখন একটা ছিল হলো যাত্রা দেখতে গেছিলাম। আচ্ছা, সেই ঘটনাটা আমরা প্রথমে শুনি। এটা কত বছর আগের ঘটনা? এটা আরো 18-19 বছর, তখন ছোট আমি, অনেক ছোট। তো এটা কি তখন 14-15 বছর বয়স। আচ্ছা, একটু ঘটনাটা যদি আমাদের বিস্তারিত বলতেন। তখন হলো আমাদের বারুল বাজারে যাত্রা হয়। আচ্ছা, ওই যাত্রায় আমার পাঠ ছিল। পাঠ আপনি যাত্রায় অভিনয় করতেন? হ্যাঁ, অভিনয় করতাম, মানে ছোট বাচ্চার। আচ্ছা, অভিনয় করতাম। পরে আসতেছি অনেকটিতে, 3-4 জন মিলে আসতেছি। থাকি হলো পজিটিভ, ইরির পজিটিভ আছে না, ইরির পজিটিভ ওখানে আপনারা থাকেন? হ্যাঁ থাকি, রাত্রে থাকি। আচ্ছা, বাসটা আছে একটা চকের মাঝখানে। হ্যাঁ মাঝখানে, চকের মাঝখানে। তখন কারেন্ট নাই, আন্ধার আন্ধার। তখন আসার সময় আপনারা মানে যাত্রায় অভিনয় করে ফিরে আসছেন? হ্যাঁ, রাত বাজে 2টা। রাত 2টা বাজে? 2টা বাজে তখন আসলাম। সাথে এক বন্ধু ছিল আরেকটা, মানে বাসটা আমার আরেক বন্ধু। আপনার মোট 3 জন? 3 জন আসতেছি। তে আমার বন্ধু নাম হলো পরাণ, আমাদের পাশের গ্রামে থাকে, এই যে পাশে। তে ও এখন একাই যাইব। একাই যাবে? ওই মানে আরেকটা চক 2টা চক একসাথে পাড়ি দেবো একা। আমরা তো মাঝখানে থাকবো। আপনারা মাঝখানে যে প্রজেক্টের কথা ওখানে থাকবেন, আর আপনার বন্ধু ওখান থেকে একাই তার বাড়িতে চলে? হ্যাঁ, বাড়ি চলে যাবো। 2 চক পাড়ি দিতে হবে একা। রাত বাজে 2টা। আমি বারবার বলতেছি, বন্ধু তুমি যাও না, তুমি যাও না, আর তুমি আমাদের সাথে শুয়ে থাকো। কয় না আমি যাবোই। আমি এটা তোমার ব্যাপার, তাহলে আমি এগিয়ে দিয়ে আসি। আচ্ছা, পরে বাইসটা শুইছে, আমি হলে এগিয়ে যেতে দেখছি না, আপনি মানে ওর একটু এগিয়ে দিতেছি। আচ্ছা, একটু পরে এগিয়ে দিয়ে আমি আসতেছি, আগে দিয়ে চলে আসছেন? মানে আসতেছি, একটু আসার পরে ফস করে আমি পেশাব করতে চাইছি। দাঁড়ানোর পর চোখ দিছিল ওই কাঠবাগান পেলে। কাঠবাগান পেলে রাত বাজে 2টা। হঠাৎ করে আপনার চোখ ওইদিকে চলে গেছে? মানে ওই জায়গাটাই হলো এই ভূতের আনাগোনা হয় সবসময়। মানে এটা আপনি আগে থেকে জানি, আমরা জানি যে ওই জায়গাটা ভালো না। হ্যাঁ, এত রাতে আমরা উঠি না। আমরা তো 10টা-11টার সময় শুইলে পরে উঠি হলো আপনার মনে করেন ভোরে উঠি। ভোরে উঠে স্টার দিয়ে দিই উঠে। আচ্ছা, তারপরে আমরা তো রাত্রে উঠি না, রাত্রে ওখানেই ঘুমিয়ে? হ্যাঁ, ওখানেই ঘুমাই। আপনারা তো ওখানে একা থাকেন না? না, 2 জন থাকি, নিজে থাকেন। পরে আমি একা একা দেখলাম, খাড়াই খাড়াই দেখতেছি যে কাঠবাগানের ভিতরে থেকে একটা আগুনের পাইলে, আচ্ছা, একটা আগুনের পাইলে আসলো, বাইরে এলো। আচ্ছা, আপনি যেখানে প্রস্রাব করতে বসলেন সেখান থেকে কাঠবাগানটা কত দূর? দেখা যায় মোটামুটি আপনার এই 2 পাখি ফাঁকে, 2 থেকে 3 পাখি ফাঁকে, কিন্তু স্পষ্ট দেখা যায়। হ্যাঁ, দেখা যায়। তো এই কাঠবাগান থেকে ওইটা বাইরে মোটামুটি গেল 10 পাখি জায়গা গেল।
ওই জায়গায় আবার জিকা গাছ আছে। ওটা কি মাটি দিয়ে গেল না না, শূন্য দিয়ে গেল? ওটা আপনি শূন্য দিয়ে গেল। আগুনের পাতিল এত মানে বোঝা যাচ্ছে না। পাতিলটা কি রকম ছিল, কত বড় মানে ছিল? মানে বড় খুব একটা না, আচ্ছা, মানে একটা পাতিল এইভাবে অনেক আগুন, আগুন লাল টকটক আগুন। আগুনটা আপনার গেতে 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 ওই যে জায়গায় আরেকটা জিকা গাছ আছে, হ্যাঁ, ওই আমাদের এলাকার সবাই জানে ওই জায়গা। আচ্ছা, কাঠবাগান থেকে ওইটা জিকা গাছে চলে গেল। হ্যাঁ, জিকা গাছে চলে গেল। এটা দূরত্ব কতটুকু ওই কাঠবাগান থেকে জিকা গাছে? 10 পাখি। 10 পাখি জায়গা না, 10 পাখি না, 5-7 পাখি। 5-7 পাখি জায়গা, এটা হ্যাঁ। দূরত্ব। হ্যাঁ, হাইটে গেল, অনেকক্ষণ সময় লাগলো। আপনার তো ওই কাঠবাগানটা হচ্ছে ভয়ঙ্কর একটা জায়গা, ওখানে অনেক সময় অনেক ঘটনা ঘটেছে, যে হ্যাঁ। বলছেন ওটা আপনি জানতেন। কিন্তু আর ওইটা বাইরে হলো আপনার বাসুবে থেকে। ওই কাঠবাগানের ওখানে বাসু? হ্যাঁ, বাসুব আছে। আচ্ছা, আন্দার কোটা একবারে, ওই সবাই চিনে আমাদের এলাকায়। নাম ওই জায়গাটা কি এখনো আছে? হ্যাঁ, এখনো আছে। ওই জায়গায় এখনো গেলে মনে করেন আমরা ভয় পাই। মানে এত ভয়ঙ্কর? হ্যাঁ, রাত্রে আমরা ওখানে ওই যাই না, একা যাই না আমরা কখনো। ওই জায়গা থেকে ওই গেল, ওই আপনার জিকা গাছে গেল। জিকা গাছে যাওয়ার পর নাই আন্দার, মানে জিকা গাছে যাওয়ার পরে আগুনটা? ওই সীমানায় চলে যাওয়ার পর আগুন আর নাই। আচ্ছা, ওই জিকা গাছটাও কি ভয়ঙ্কর ছিল? হ্যাঁ, ওই জায়গাটাই মানে ফাঁকা জায়গা, একটা বাড়ি আছে ওই জায়গায়, তাও দূরত্ব। ওই জায়গায় সবাই জানে ওই জায়গায় ভূত থাকে সবাই। ওই জায়গায় থেকে অনেকজনের ভয়ও দেখাইছে। সেটা কি আমাদের- কিরকম যদি একটু বলতেন, মানে কেউ ভয় পেয়েছে কিনা? হ্যাঁ, ও আমাকে ওই জায়গায় থেকে অনেকজনে ভয় পাইছে। আচ্ছা, যাওয়ার সময় মনে করেন এই ভূত সাইজে, ওই যে বিড়াল সাইজে, তারপরে আপনার এই সাইজে, বউ সাইজে, তারপরে মুরগি সাইজে বাচ্চা নিয়ে। আমার বন্ধুর এই তো আপনার এই মাটি কাটপার যাবে লাগছিল, তখন আজান দেয় না, আজানের আগে ওই জায়গায় থেকে দেখে যে কুরকের বাচ্চা, একটা কুরকে আর ওর অনেকটি বাচ্চা। ও করছে কি, হেডি ধরবার গেছে। ও তো ভাবছে মনে হয় সত্যি সত্যি। না, ও মনে করছে যে ফজর আজান দিছে, হ্যাঁ, দড়ি, ঠিক আছে, ও ধরবার গেছে। আর ফস করে মনে পড়ছে, কিরে আমি কুচরায় ওঠাই, কুচরায় থাকে না কেন? মানে মুরগির বাচ্চা হ্যাঁ, কুচলায় উঠাইছে কিন্তু কুচরায় থাকে না, থাকে না। মানে লঙ্গির কুটে ভরে, কিন্তু লঙ্গিতে নাই। নাই। তখন ওর মনে টানতে ফেলাইছে, ওটা শুধু নদীর পাড়ে যেতেছে, নদীর পাড়ে যেতেছে, ওটা নদীর পাড়ে। ওই আপনার বন্ধুকে নিয়ে নদীর পাড়ে হ্যাঁ, নিয়ে ওই যাচ্ছে। গাছটা নদীর পার পাড়েই আর কি, আচ্ছা। পার পাড়ি। এই দুই পাখি আর কি, ফাঁক আর কি, যতই ওইটাকে ধরতে যাচ্ছে ওইটা শুধু নদীর পাড়ে যায়, নদীর পাড়ে যায়, বুঝছেন, নদীর পাড়ে যায়। পরে ফস করে আর মনে পড়ছে, আল্লাহ বাসাই পরে, বুঝেন নাই, ফস করে মনে পড়ছে যে এটা তো আপনার ইনে আসল মনে টান দিছে না, এটা তো অন্য কিছু। উপর থেকে ওইটা থুয়ে হাঁটা দিছে, হাঁটা দিয়ে যায়। পরে পাশের গ্রামে যায় বললো যে আরো মাটি কাটে আরো মানুষ আছে, ডাক দিছে। কয় না না ওঠো। কয়টা বাজে? কয় কি, হ্যাঁ তুই তো আজান দেন, আজানের আগে। ও তখন বুঝতে পারছে জিনিসটা যে এরকম হয়েছে, যে এটা অস্বাভাবিক কিছু। ওই জায়গাটাই থেকে ওইটা হচ্ছে। তারপরে আমাদের এলাকায় থেকে আর মানুষের ভয় দেখাইছে। তো এরকম অসংখ্য ঘটনা ওখানে ঘটেছে। হ্যাঁ, তো তারপর ওই আগুনটা যে আপনি দেখলেন যে ওই বাঁশঝাড়ের ওখান থেকে উঠে গিয়ে ওই জিকা গাছের ওখানে গিয়ে আগুনটা হঠাৎ করে উধাও হয়ে গেল। উদা হয়ে গেছে। আমি ওই জায়গায় দাঁড়াই রয়েছি। আপনি ওখানে দাঁড়িয়ে দেখেছেন, তখন আপনার অবস্থাটা কিরকম ছিল? না, আমি তো ফাঁকে, আমি ওরকম ভয় পাই নাই। পরে আচ্ছা, আপনি বাচ্চাটা ডাক ভয় দিলাম পান নাই। যে কামরুল ওঠ। আচ্ছা, বাচ্চার নাম কামরুল, বললাম কামরুল ওঠে একটু, তোর একটা জিনিস দেখাই। পরে ওরা দাঁড়া করাইলাম, ওই দাঁড়ায় নেই। দেখি আপনার 2 মিনিট পর আবার ওই আগুনটা আবার শুরু হয়েছে। জিকা গাছ থেকে? হ্যাঁ, জিগা গাছ থেকে আচ্ছা, শুরু হয়েছে। ওইটা যে ভাইসা আসে হ্যাঁ। আমি বুঝি, দেখা যায় এই জায়গায় থেকে, হ্যাঁ, দেখা যায় যায় ওই বাসুবের ঘুরে যাই হাওয়া, আবার হাওয়া, ঠিক আছে। পরের দিন জিগাইলাম, ওই বাড়িওয়ালা জিগাইলাম যে তোমরা কি রাত্রে গেছিলা নাকি, ওই দিক দিয়ে গেছিলা নাকি? না, বাসুবের কথা বললাম না, বললাম যে ওই পাড়ায় গেছিলা নাকি, ফাঁকা জায়গা। পরে বললো না, আমরা তো কেউ যাই নাই। কে আবার এইবারই ওই জিগাইলাম যে তোমরা কি ওইদিকে গেছিলা রাত্রে? কয় কি না। পরে বুঝলাম যে ওই কাহিনীটা হইছে, ওইটাই। তখন আপনি বুঝতে পারলেন যেটা আসলে অস্বাভাবিক কিছু হ্যাঁ, ছিল। ওইটাই, ঠিক আছে। আমি তোমাকে প্রথম মনে করি মানুষই, পরে কই না, মানুষ তো ওইভাবে যাইবো না, বুঝেন নাই। মানুষ তো এভাবে যাওয়ার কথা। মানুষ যাই বলে হারিকেন নিলে আপনার হ্যাঁ। হাইটা যাবো, পাও দেখা যাবো, কিন্তু কিছুই দেখা যায় না, শুধু আগুনের আগুন পাইলাটা দেখা যায়। বাইসে যেতেছে এত উপর দিয়ে। আচ্ছা, এতটুকু উপর দিয়ে হ্যাঁ, ছিল। বাইসে যেতেছে। এবার আবার হঠাৎ করে ওইটা দেখলেন জিকা গাছের ওখান থেকে হঠাৎ আবার করে মিলিয়ে গেল। হ্যাঁ, আবার নাই। 2 মিনিট পরে আবার আইছে। আবার হ্যাঁ, পরে বাইসের ওটাই দেখাইলাম। হ্যাঁ, আপনার- আমি হুম বুঝে। পরে ওকে আমি শুমু, আমি তো শুকা যা, আমি দেখো মিটা, আপনি আমি দাঁড়িয়ে দেখলাম। দেখার তালেই ছিলেন। ও আবার ছোট একটু আমার ছেলে, ও আবার ডরায় যে শুয়ে পড়ছে।
দর্শক আমরা কিন্তু ঘটনা শুনছি, আপনারা দেখছেন ভয় এপিসোড। আপনার জীবনেও যদি এরকম কোনো ভয়ঙ্কর কোনো ঘটনা থেকে থাকে, প্যারানর্মাল কোনো ঘটনা, ভৌতিক কোনো ঘটনা থেকে থাকে, তাহলে কিন্তু আপনারা আমাদের ভয় এপিসোডে এসে আপনারা কিন্তু আমাদের কাছে শেয়ার করতে পারেন। আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে আপনার ঘটনাটি জানাতে পারেন, অথবা আমাদের যে ইউটিউব চ্যানেল রয়েছে স্বাধীনতা টিভি বিডি এবং আমাদের যে ফেসবুক পেজ রয়েছে স্বাধীনতা টিভি বাংলা, এই দুটি মাধ্যমেই কিন্তু আপনারা কমেন্টের মাধ্যমে, ইনবক্সের মাধ্যমে কিন্তু আমাদেরকে জানাতে পারেন। আপনাদেরকে জানিয়ে রাখি, ভয় টিম আমরা স্টুডিওর বাইরে গিয়েও কিন্তু এই অনুষ্ঠানটি করে থাকি। তো আপনারা চাইলেই কিন্তু আমাদের সাথে আপনার ঘটনাটি শেয়ার করতে পারেন। আমরা কথা বাড়াবো না, আবারও চলে যাচ্ছি বাবু ভাইয়ের কাছে। তিনি কিন্তু তার জীবনের সাথে ঘটে যাওয়া কিছু ভৌতিক ঘটনা আমাদের সাথে শেয়ার করছেন। বাবু ভাই, আমরা তো আপনার প্রথম ঘটনা শুনে ফেললাম, তো এরপর আর কোনো ঘটনা আপনার জীবনে ঘটেছে কিনা? আরেকটা ঘটনা আছে। আচ্ছা, এটা আমার বিয়ের পরে বিয়ের পরে আসতেছি হলো আমার নানা বাড়ি থেকে, আমার নানা শ্বশুর বাড়ি থেকে। সেটা সাইকেল কোথায় ছিল বাড়িটা? ওটার বাড়ি হলো ঘিওর, ছোট ঘিওর। আচ্ছা, নবগ্রামের পাশে ছোট ঘিওর আছে, ওই জায়গা থেকে আসতেছি। তো আসার পরে মেন রোডে উঠছি পরে সাইকেল নিয়ে। এটা কি দিনের বেলায় না? না, রাত্রে, রাত 9টা বাজে তখন। 9টা না, 9:30 10টা বাজে তখন। আপনি একাই আসছেন? আমি একা সাইকেল নিয়ে। তো ফস করে মেন রোডে উঠছি পরেই আমার কেমন জানি লাগলো, শরীরটা একটা ঝাঁকি দিল। ওই জায়গায় আবার ওই আছে একটা ভিটা আছে, ওই ভিটার ওই জায়গায় আইছি। তো ওই ভিটায় আবার এইটা আছে। আপনি জানতেন? আমি জানি। আমার ওই জায়গায় আইছি পরে আমার ওই জায়গায় আসার পরে আপনার শরীরে একটা ঝাঁকি মারছে? ঝাঁকি মারছে। আর তার তখন কি আপনার মনে কি ভয় কাজ করছে? না, ভয় পাই নাই এরকম, কিন্তু আসতেছি, আসার পরে মনে হয় আমাকে কানাওলাই ধরছিল। কানাওলা যাকে বলে আর কি, ঠিক আছে। পরে আমি বাড়ি যাই নাই ভাই, আমি গেছি হইলো সুর পাই, অন্য রাস্তায় চলে গেছি। ওই রাস্তায় সুদা চলে গেছি। আমি যে এইদিকে আসুম, বামে ঢুকুম, আমি আমার বাসাতে এদিকে, আমি বামে ঢুকুম, আমি বামে ঢুকতে পারি নাই, ঠিক আছে। আমি চলে গেছি সুর পাই আপনার ধলাই ব্রিজের ওই জায়গায় যাই। আমি রাস্তা পাই নাই। পরে করছি কি, সাইকেল কান্দে নিয়ে এদিকে খাতের মধ্যে রাত বাজে মনে করেন ঘুরতে ঘুরতে 12টা বাজে। আমার বই মনে চিন্তা করতেছে, নতুন বিয়ে করছি। পরে আসার পরে আমি আর রাস্তাও পাই না বুঝতে। সারাটা ইরি খেত বাইক খুঁজে মানে আইটে আমি আমার যে কান্দে সাইকেল, ওটা আমার মনে হইতেছে না সাইকেল, ঠিক আছে। আপনি হাঁটার তালে? আমি হাঁটার তালে আছি। আপনি মনে করেন পুকুর মুকুর দিয়ে আইটে আমার আর তাল নাই। পরে আস্তে আস্তে ও আবার এই রাস্তায় এসে পড়ছি, যে রাস্তাতে গেছি ওই রাস্তায় উঠে গেছি। আবার এই রাস্তায় চলে? হ্যাঁ, উঠে গেছি। উঠে যাওয়ার পরে একটা লোক আমার চিনছে ফস করে। লোক চিনার পরে আমার কই, তুই এত রেনু কে, তোর সাইকেল কান্দে। আমার তখনও জ্ঞান নাই, হুশ নাই যে আমি যে কিভাবে আছি। আমার সেন্সে নাই? না, সেন্স নাই, ঠিক আছে। উনি আমারে বললো, মানে যখন কিনা চললে ঝাঁকি দিছে, তুই করে গেছিলি এত রাত্রে, 12:30 বাজে রাত। আমি হলো 10টা কি 9:30টার দিকে ওই জায়গায় হইছে। আমি এই সারা রাত এর মধ্যে এমন একটা চোখ, ঠিক আছে, হ্যাঁ মনে করেন ওই চোখ বইরে আমি ঘুরতে আছি ইরি ক্ষেতের মধ্যে। ইরি খেতে আমি আরতে আছি, আমার শরীরে মানে উপর হয়ে পড়তেছে না, কি হইতেছে বলতেই পারম না। পরে ওই লোকটা যে না ডাক দিত, আমার ওই দিন মেরে ফেলাইতো, আমার নিশ্চিত মেরে ফেলাতো, বুঝছেন। আপনি মনে করেন কেদার মধ্যে গাইরে দিত রেডি, ওই বেটাটা দিই, হ্যাঁ ওই যে ইরি খেতে তারা দেয় না, আপনি পাহারা দেয়, ওরা দিয়ে ডাক দিছিল মানে। তখন আপনি ইরি ক্ষেতের মধ্যে ছিলেন? ইরি খেতে দাঁড়ানো, আমি রাস্তায় মানে রাস্তার কিনারে দাঁড়ানো। উনি হলো দেয়া ঠিক পাইছে, রেল রোডে মানে তিয়াদের ট্রেনে কে সাইকেল আমার কান্দে, প্যান পরা কেদা মেদা হয়ে গেছে। পরে উনি আমার আই গিয়ে দিয়ে তারপরে আপনার চলে যায়। পরে বাড়ি আইসি, পরে কয় কি তুমি এত রাত্রে কোন থেকে আইলে, তোমার শরীর ভরা কেদাকে। পরে আমার বাড়ি এলে মারে বললাম যে মা এই কাহিনী, কয় আল্লাহ তো বাঁচাই রাখছে তোরে, মালা মাইরা হালানি, এটাই তো অনেক কিছু, বুঝছেন। আসলে বাঁচানোর মালিক আল্লাহ, মনে করেন এই তো এই কাহিনীটাই ঘটছে আমার কাছে। এই দুইটা কাহিনী কি আপনার জীবনে ছিল? না, কাহিনী আরেকটা আছে, ওটা তো মনে করেন যে অটো চালাই থেকে যাই পাইছি। আচ্ছা, এই অটোর ঘটনাটা আপনি কত বছর যাবত অটো চালাচ্ছেন? আমি রিক্সা চালাই আর অটো চালাই হলো আপনার 10, 11, 12 বছর হয়। তার আগে রিক্সা চালাতেন? হ্যাঁ, তার আগে পাও রিক্সা চালাইতাম টাউনে। এই ঘটনাটা অটো রিক্সা চালানোর সময় ঘটেছে, এটা কোথায় ঘটেছে এবং একটু যদি বলতেন আমাদের। ওইটা ঘটছিল দুই জায়গায়। আপনার ওই যে কথাটা বললাম যে ভিটাটা, হ্যাঁ ওই ভিটায় আমি হলো রাত 4টার দিকে যাইতেছি অটো নিয়ে। আমার ফ্লাইটটা একটু বাইরে। রাত 4টার দিকে আপনি কেন যাচ্ছেন অটো নিয়ে? ওই যে কাঁচামালের আরো দিয়ে খেপ দিই আমি। কাঁচামাল নিয়ে যাচ্ছেন? না, ওই মাল আনতে যাবো। মাল আনতে যাচ্ছেন? ওই জায়গায় খেপ দিই আমি।
ওই জায়গায় যাইতেছি, প্রতিদিনই জানেন? হ্যাঁ প্রতিদিনই যাই। ওই ব্যাপারী আবার উঠাইতে হইব আমার ওই জায়গায়, ওই বিটের ওই জায়গায় যাইতে হইব আমার। ওই ভিটার ওই রাস্তা দিয়ে আপনার ওই বিটের কারণেই আমাকে ওই মানে আরতদার বলছে যে তুমি আমার নিয়ে যাবে এই জায়গায় এসে। আমি ওই জায়গায় গেছি পরে আপনার আমার লাইটটা ধাপ করে নিবে গেছে, হ্যাঁ নিবে গেছে। আমি কিরে এনে নিবে গেল, কারণটা কি? পরে আবার বাড়ি মেরে আবার জ্বলছে। জ্বলার পরে দেখি মোটামুটি আপনার 200 গজ ফাঁকে একটা সাদা কাপড় পরা রাস্তার এই পার থেকে ওই পার বউ চলে গেল। বউ হ্যাঁ বউ। আমি ধাপ করে ব্রেক করে হারাই গেছি। সাদা কাপড় আমি পরে ব্রেক করে হারাই গেছি। পরে এটা কি আপনি স্পষ্ট দেখলেন? একবার স্পষ্ট দেখছি ডাইরেক্ট। তখন রাত কয়টা? বউ, বুঝছেন, বউ কাপড় পরা সাদা কাপড় হ্যাঁ, রাস্তার এই পারে থেকে। চেহারাটা কি দেখা যাচ্ছে? না চেহারা দেখা যায় না, কিন্তু বোঝা যাচ্ছে এটা একটা বউ, মানে একটা মানুষের মতো আকৃতি আপনার কাপড় পরা আমি দেখতেছি সাদা। আমার হেডলাইট দেখতেছে ডাইরেক্ট, ঠিক আছে, হেডলাইট জ্বলে গেছে নিবে যায়। আবার পরে পার হয়ে গেল, আমি ওই জায়গায় ধামকা দাঁড়াই গেছি, আর আই গেও নাই। পরে আমি ওনারে ফোন দিছি, ওখান থেকে ফোন দিলেন আপনি? ওখান থেকে ফোন দিই, মানিক ভাই তুমি কোনে? তখন আপনার মনের পরিস্থিতি কেমন ছিল? মানে ভয় পাইছি, অনেক ভয়, ঠিক আছে, আমার মনে কাঁপতাছে আমি, বুঝছেন। মানে ওই আপনি যে যাবেন আমি না পাইতেছি না। পরে ওই জায়গায় থেকে ফোন দিছি, মানিক ভাই তুমি কোথায়, ঠিক আছে। পরে বলে কি যে আমি ভাই একটু ফাঁকে, ওই বিটা সাইড একটু ফাঁকে। আমি কই তুমি আসো, আমি যে দাঁড়াইছি। আশেপাশে কোনো বাড়ি ঘর ছিল? না ওই জায়গায় বাড়ি ঘর নাই, ফাঁকা জায়গা। এখনো ফাঁকা? হ্যাঁ এখনো ফাঁকা। বাড়ি আছে আরো অনেক দূর ফাঁকে আছে। ওই উনি আবার একটু আগে গেছে। পরে আমি বললাম মানিক ভাই তুমি আর এদিক দিয়ে আইসো না এত রাত্রে, ঠিক আছে, তুমি ফজরের আজান দিলে আইসো, আর তাহলে আমি যদি আসি তাহলে তুমি আইসো, একা আইসো না কোনো সময়। কয় কে? আমি কই এটা দেখছি আমি আজকে, ঠিক আছে। কই এনে তো আছেই। আমার নানা শ্বশুর ওই মামা শ্বশুরের ধরছিল। কিভাবে সেটা যদি একটু বলতেন? আমার মামা শ্বশুরের ধরছিল, এটা হলো আপনার আমার নানা শ্বশুর অনেক কিছু জানে। আমার মামা শ্বশুরের জায়গায় ধরছিল। ধরার পর আমার নানা শ্বশুর বুঝতে পারছিল যে আমার পোলারে ধরছে ওইটাই। পরে আমার নানা শ্বশুরে ওইটা মানে কেবাসি করে চিকিৎসা করে ছাড়াই দিছে। তাহলে ওই দিনে মামা শ্বশুর মেরে ফেলাইতো। এই ছিল আপনার বিস্তারিত জীবনের ঘটনা, ঠিক আছে। মনে করেন এইটুকু আমি জানি, আমি আমার জীবনে এইটুকু দেখছি। আপনি বিশ্বাস তো করেন যে আসলে মানে অদৃশ্য কিছু আছে? হ্যাঁ আছে, জিন আর ইনসান তো থাকবোই, এটা ঠিক আছে। একজন ভালো একজন খারাপ, এই মানুষ আর জিন, এটা তো জিন, এটা ভূত বলতে কিছু না। আচ্ছা, জিন, ওটা হলো জিন, খারাপ জিন আর ভালো জিন, ঠিক আছে। এটা আছে, এটা বিশ্বাস করি আমি। মানুষ করে কিনা জানি না, আপনার জীবনের সাথেই তো ঘটেছে। হ্যাঁ আমি নিজে দেখছি। দর্শক আপনারা দেখছেন ভয় অনুষ্ঠান। আজকে কিন্তু এই এপিসোডে আমাদের সাথে একজন বিশেষ অতিথি ছিল, তিনি হচ্ছে বাবু ভাইয়ের সাথে নিজের জীবনের সাথে ঘটে যাওয়া কিন্তু 3টি ঘটনা তিনি বর্ণনা করলেন, কিছু ভয়ঙ্কর লোমহর্ষক ঘটনাটি শুনে আশা করছি দর্শক আপনারা যারা আছেন তারাও কিছুটা হলেও আপনাদেরকে আমরা ভয় দিতে চেষ্টা করেছি। তো দর্শক ভয় অনুষ্ঠানটি কিন্তু আপনাদের জন্য, আপনাদেরকে নিয়েই। দর্শক আপনিও চাইলে কিন্তু আমাদের এই অনুষ্ঠানে যুক্ত হতে পারেন। ভয় অনুষ্ঠানে যুক্ত হতে হলে আপনাকে স্ক্রিনে দেওয়া যে নাম্বার রয়েছে আমাদের, সেই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা ফোন করে আপনার জীবনের সাথে ঘটে যাওয়া ঘটনাটি আমাদের সাথে শেয়ার করতে পারেন, অথবা আমাদের যে ইউটিউব চ্যানেল রয়েছে স্বাধীনতা টিভি বিডি, সেখানে কিন্তু আপনারা ইনবক্সে গিয়ে কমেন্ট বক্সে গিয়ে কিন্তু আপনারা জীবনের সাথে ঘটে যাওয়া ঘটনাটি লিখে পাঠাতে পারেন, অথবা যে আমাদের যে ফেসবুক পেজ রয়েছে স্বাধীনতা টিভি বাংলা, সেখানেও কিন্তু আমাদের ইনবক্সে অথবা আমাদের যে কমেন্ট বক্স রয়েছে সেখানে কিন্তু আপনার জীবনের সাথে ঘটনাটি লিখে পাঠাতে পারেন। আপনার ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা ভয় টিম চলে যাব আপনার কাছে আপনার ঘটনা শোনার জন্য। তো দর্শক আজ এ পর্যন্তই, অন্য কোনো পর্বে আবারও দেখা হবে অন্য কোনো নতুন অতিথি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই স্বাধীনতা টিভির সাথেই থাকবেন।